হয়তো প্রশ্নটা আসতে পারে যে এখন আবার কিসের টাকা ঢুকবে রে বাবা। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে পুরোটা বুঝতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা রয়েছে 21শে ফেব্রুয়ারি আসতে। 21শে ফেব্রুয়ারির মধ্যে 21 লক্ষ রাজ্যবাসীর অ্যাকাউন্টে ঢুকে যাবে সরকারের পাঠানো টাকা। অর্থাৎ সরকারের তরফ থেকে টাকা পাঠানো হবে সেই সমস্ত অর্থাৎ মানুষদের অ্যাকাউন্টে যে সমস্ত মানুষদের এই টাকা প্রাপ্য। এবার এখানে কিসের টাকা ঢুকবে না ঢুকবে আমরা এখানে পুরোটা আলোচনা করছি, দেখুন। বোঝাই যাচ্ছে লোকসভা নির্বাচনের আগে বিপুল সংখ্যক মানুষ সরাসরি সরকারের থেকে টাকা পেতে চলেছে। তবে এই অর্থ দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। আর এটা সেই অর্থে কোনো সামাজিক প্রকল্প নয়, বরং 100 দিনের কাজের প্রকল্পে যারা কাজ করেছেন তাদের বকেয়া অর্থ এইভাবে মেটানো হবে। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে আপনাদের 100 দিনের কাজ করানোর পর যে টাকা আপনাদের দেওয়া হয়নি, যে টাকা আপনাদের মেরে নেওয়া হয়েছিল, যে টাকা আপনাদের হোল্ডে রাখা হয়েছিল, যে টাকা পেন্ডিংয়ে রাখা হয়েছিল, সেই টাকা এই লোকসভা ভোটের আগে আপনাদেরকে রিটার্ন দেওয়ার কথা জানাচ্ছে পশ্চিমবঙ্গের সরকার, অর্থাৎ আমাদের রাজ্য সরকার। এই 100 দিনের কাজ প্রকল্পে যারা কাজ করেছেন তাদের বকেয়া অর্থ এভাবে মেটানো হবে। দীর্ঘ টালবাহানার পর সম্প্রতি রেড রোডের ধর্না মঞ্চ থেকে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অর্থ মেটানোর কথা ঘোষণা করেন। শুধু ঘোষণাই করা হয়েছে যে এই টাকা মেটানো হবে, এবার সেটা বস্তুত অর্থাৎ কার্যে ফলানো বলছে যে 21শে ফেব্রুয়ারির মধ্যে নাকি টাকা দিয়ে দেওয়া হবে। এবার শুধু সময়ের অপেক্ষা যে আদৌ পাবলিক সেই টাকাটা পাচ্ছে কি না। প্রান্তিক মানুষকে রোজগারের নিশ্চয়তা দিতে শুরু হয়েছিল 100 দিনের কাজ প্রকল্প। গোটা দেশের মতোই পশ্চিমবঙ্গেও এই প্রকল্প চলে, কিন্তু বাংলায় এই 100 দিনের কাজ প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছিল বলে অভিযোগ। ইতিমধ্যেই সেই দুর্নীতির আপাত দৃষ্টিতে কিছু প্রমাণও হয়ে গিয়েছে। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসেই দুর্নীতি, যাই হোক সেটা আমাদের আলোচ্য বিষয় নয়। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এখানে আপনাদের 100 দিনের কাজের টাকা নাকি ফেরত দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। যদিও রাজ্য সরকার বা বাংলা শাসক দল তৃণমূল কংগ্রেস সেই অভিযোগ মানতে রাজি নয়। এই নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে তাদের টালবাহানা চলছে। অর্থাৎ একদল বলছে যে 100 দিনের কাজের টাকা নিয়ে দুর্নীতি হয়েছে, আর একদল বলছে হয়নি। এই নিয়ে এখন টানা হেঁচড়া চলছে। তো এর মাঝে সমস্যা হচ্ছে সাধারণ মানুষদের, যারা 100 দিনের কাজ করেছে, গায়ে গতরে খেটেছে, তাদের টাকা নিয়ে সমস্যা, তারা টাকা পাচ্ছে না। যারা যারা ঝামেলা করছে, ঝগড়া করছে, এ বলছে আমাদের কোনো দুর্নীতি হয়নি, ও বলছে, আর একদল বলছে আমাদের দুর্নীতি হয়েছে, তাদের কোনো অসুবিধা নেই। সমস্যা হচ্ছে সাধারণ মানুষদের, সেই সমস্ত মানুষদের যারা 100 দিনের কাজের টাকা পাচ্ছে না। এই নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে তাদের টালবাহানা চলছে। আর সেই টালবাহানার বলি হয়েছেন 100 দিনের কাজ প্রকল্পে কাজ করা গরিব মানুষগুলো। ফলে কাজ করলেও দীর্ঘদিন ধরে তাদের বকেয়া অর্থ আটকে রয়েছে। বহু মানুষে বহু টাকা পাবে, সেটা প্রত্যেকেই জানি। দুর্নীতির পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে 100 দিনের কাজ প্রকল্পের ইউসি অর্থাৎ ইউসি বা ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা না দেওয়ার অভিযোগ আনা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। দীর্ঘদিন বকেয়া অর্থ না পেয়ে ক্রমশই ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে কেন্দ্র সরকার বলছে যে পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ নিয়ে দুর্নীতি হয়েছে, রাজ্য সরকার বলছে আমাদের রাজ্যে কোনো রকম দুর্নীতি হয়নি 100 দিনের কাজ নিয়ে। কেন্দ্র সরকার বলছে ইউসি বা ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা করেনি রাজ্য সরকার, কিন্তু রাজ্য সরকার এখানে কি বলছে সেটা আমার জানা নেই। তো যাই হোক, আসন্ন লোকসভা নির্বাচনের আগে এই বিষয়টি বিপাকে ফেলতে পারে সংশ্লিষ্ট পক্ষগুলিকে। সেই দিকে তাকিয়েই সম্প্রতি রেড রোডে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ধর্নায় বসেছিল মুখ্যমন্ত্রী। তার দাবি ছিল অন্যায়ভাবে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের গরিব মানুষদের টাকা আটকে রেখেছে, অবিলম্বে সেই অর্থ মিটিয়ে দিতে হবে। এবার দেখা যাক। যদিও কেন্দ্রীয় সরকার এখনও 100 দিনের কাজ প্রকল্পে বকেয়া অর্থ মেটানোর বিষয়ে নির্দিষ্ট কিছু জানায়নি, কিন্তু রেড রোডে ধর্না মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন আগামী 21শে ফেব্রুয়ারির মধ্যে 100 দিনের কাজ প্রকল্পের বকেয়া অর্থ অর্থাৎ 21 লক্ষ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। 21শে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু আপনাদের যে 100 দিনের কাজের টাকা পাচ্ছেন, অর্থাৎ যে সমস্ত লেবাররা, যে সমস্ত শ্রমিকরা 100 দিনের কাজে অর্থাৎ 100 দিনের কাজ প্রকল্পে কাজ করেছেন, আপনাদের টাকা আটকে রয়েছে, মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী আপনারা কিন্তু 21শে ফেব্রুয়ারির মধ্যে সেই বকেয়া টাকা পেয়ে যাবেন। একজন দুজন নয়, প্রায় 21 লক্ষ ব্যাঙ্ক অ্যাকাউন্টে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার 3 দিনের মধ্যেই বিষয় নিয়ে গেজেট নোটিফিকেশন জারি করা হয়েছে নবান্নের তরফ থেকে। সেখানে মুখ্য সচিব বিপি গোপালিকা জানিয়েছেন প্রতিটি জেলা শাসনকে 100 দিনের প্রকল্পের অ্যাকাউন্টগুলি আবারও খুঁটিয়ে পরীক্ষা করতে হবে।
সেখানে কোনো ভুয়ো অ্যাকাউন্ট পাওয়া গেলে তা বাদ দিতে হবে। এছাড়াও যে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা থাকবে না তারা এই প্রকল্পের অর্থ পাবেন না। অর্থাৎ এখানেও কিন্তু আধার লিঙ্ক, অর্থাৎ দেখতেই পাচ্ছেন যে ঘুরে ফিরে আপনি যাই করুন না কেন, আপনার আধার হচ্ছে এখন মূল হাতিয়ার। আধার ঠিক রাখুন, তাহলে আর কোনো কিছু আপনাকে করতে হবে না। আধার ঠিক থাকলেই পাবেন। যে সমস্ত গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার লিঙ্ক রয়েছে তারা কিন্তু এই টাকা ফেরত পাবে। এদিকে মুখ্যমন্ত্রীর ঘোষণা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা, কারণ এর আগে শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একাধিকবার দাবি করা হয়েছে 100 দিনের কাজ প্রকল্পে কয়েক কোটি মানুষের টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার, কিন্তু সেখানে মুখ্যমন্ত্রী মাত্র 21 লক্ষ রাজ্যবাসী অ্যাকাউন্টে টাকা পাঠানোর কথা ঘোষণা করায় বিষয়টি নিয়ে জল ঘোলা শুরু হয়েছে। তাছাড়াও বিরোধীদের দাবি রাজ্য সরকার যে গেজেট নোটিফিকেশন বার করছে তার মধ্য দিয়ে একটা বিষয় পরিষ্কার যে 100 দিনের প্রকল্পের দুর্নীতি হয়েছিল। ঠিক আছে, বহু মানুষ টাকা পাবে, কিন্তু সেই জায়গায় মাত্র কয়েকটা অর্থাৎ 21 লক্ষ অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে, অর্থাৎ বাকি মানুষরা কিন্তু বানের জলে ভেসে এসেছে। যাই হোক, এটা হচ্ছে কথা। হ্যাঁ, অনেকে কিন্তু 100 দিনের কাজের টাকা ফেরত পেতে চলেছেন রাজ্য সরকারের কথা অনুযায়ী 21শে ফেব্রুয়ারির মধ্যে। তো এই বিষয়টি আপনাদের জানানো ছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।